ভালোবাসা শুধু কথার ফুলঝুরি নয়, ভালোবাসা মানে পাশে থাকা, অন্ধকারে দুঃসময়ে দীর্ঘ জীবনের ক্লান্ত পথ চলায়, অভাব, কষ্ট আর সময়ের কঠিন পরীক্ষার মধ্যেও কিছু ভালোবাসা হার মানে না। উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুঠির চন্দ্রখানা গ্রামে অভাব অনটনের মাঝেই বসবাস জয়নব বিবির। প্রায় ৩২ বছর আগে অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করেন তার স্বামী, সেই সঙ্গে হারিয়ে ফেলেন চোখের দৃষ্টি। আর তখন থেকেই স্বামীর সেবাই হয়ে ওঠে জয়নব বিবির জীবনের একমাত্র দায়িত্ব, একমাত্র ভালোবাসা। প্রতিদিন স্বামীর খাওয়া দাওয়া, ওষুধপত্র, গোসল সব ধরনের দেখভাল একাই করেন তিনি। সংসার চালাতে বাধ্য হয়ে প্রতিদিনই স্বামীকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে গ্রাম ভিক্ষা করতে যান। তবুও স্বামীর সেবা থেকে একদিনের জন্য পিছপা হননি তিনি। জয়নব বিবির এই আত্মত্যাগ ও ভালোবাসা সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন এলাকাবাসী। তাদের যে ভালোবাসাটা, দুজনের প্রতি যে দুজনের ভালোবাসাটা এখনকার যুগে এটা আসলে একটা দৃষ্টান্তমূলক। যে জয়নব আছে তার স্বামী অচল, তাকে নিয়ে দেশে গ্রামে গ্রামে ঘোরে, তার ভিক্ষা করিয়ে বাড়ি এসে তার স্বামীর সেবা করে, খেদমত করে। জয়নব যেটা করে অনেক যথেষ্ট, তার স্বামীর সেবা করে। এই মতন নারী আর কোনো জায়গায় পাওয়া যায় না। তাদের ভালোবাসার মতন ভালোবাসা আর গ্রামে আমার কোথাও চোখে পড়ে না। স্বামীর সেবা করা নিজের দায়িত্ব মনে করা জয়নব বিবি বলেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আমি তার পাশে থাকব। আমার স্বামী ৩২ বছর থেকেই অচল, খোয়াই ধোয়াই আমি স্বামীর সেবা করি। আমার ইসলাম ধর্মে আছে আমার স্বামীর সেবা করা খাবে, তাই আমার স্বামীর সেবা করি। আল্লাহ ধন তৌফিক দান করে সারা জীবন ধন স্বামীর সেবা করবে পাই। স্ত্রীর ভালোবাসায় সিক্ত স্বামী জমির উদ্দিন ভোলেননি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। আমি একজন অন্ধ মানুষ এবং পঙ্গু মানুষ, আমি দেখতে পারি না এবং হাঁটতে পারি না। আমার স্ত্রী আমাকে নিয়ে সে সারা শহরের মধ্যে ঘুরে বেড়ায়, সারা গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার এই ভালোবাসাটা এত সুন্দর আমি কোথাও যেন আর এইরকম দেখি না। এবং আমাকে নিজের হাতে সে রান্না বান্না যা কিছু করিয়ে আমাকে খাওয়ায়। আমার গোসল আদি যা কিছু সবকিছু সে নিজ হাতে করে। ভালোবাসা মানে প্রতিশ্রুতি, ধৈর্য আর ত্যাগ। আর সেই ভালোবাসারই জীবন্ত উদাহরণ জয়নব বিবি। সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পেলে হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে এই সংগ্রামী নারীর জীবনে। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।